Welcome to another episode of Wanderlust Dibs and Obhi. এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভেলিগামা বিচে। আপনারা তো জানেনই চলছে আমাদের শ্রীলঙ্কা সফর। আর এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা মিরিসা ঘুরে তারপরে মিরিসার ওয়েল ওয়াচিং করে মিরিসাকে আপাতত টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন গল ফোর্টে। ওয়েল ওয়াচিং করে বেরিয়ে অন দ্য ওয়ে একটা সুন্দর বিচ দেখলাম, তো সেই জন্য এখানটা একটু দাঁড়ালাম। বিচটি সত্যিই সুন্দর, এখানে সার্ফিং হচ্ছে এবং সমুদ্র এখানে অনেক শান্ত, ভীষণ শান্ত। যদিও সার্ফিং কিন্তু রাফ সিতে করাই মজা, বলো? হ্যাঁ আমি জানি না, আমি কোনোদিন করিনি, আমাকে বলা মুশকিল এটা কোনটায় মজা। বাট যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস ভালোবাসে তাদের জন্য তো সার্ফিং ইন রাফ সি এটা তো দারুণ ব্যাপার। এত সুন্দর শান্ত আর মানে কমফর্টেবলি আমরা যেখানে ছিলাম মিরিসা বিচে সেখান থেকে ভেলিগামা বিচটা এত শান্ত, মানে আমাদেরই ইচ্ছে করছে আমরা জামা কাপড় খুলে একটা জলে নেমে যাই। সার্ফিং করছে মানুষজন, অ্যাকচুয়ালি সার্ফিং শিখছে, শেখানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এখানে শান্ত ওই জন্যই শেখানো হচ্ছে, বুঝেছো? শ্রীলঙ্কা হ্যাজ সো মেনি থিংস টু অফার, মানে আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ, সব রকম অ্যাক্টিভিটিস। ইফ ইউ আর নেচার লাভার, নেচার তো এখানে উজাড় করে দিয়েছে। তারপর যদি আপনার হাইকিং বা ক্লাইম্বিং এরকম ধরনের অ্যাক্টিভিটিস ভালো লাগে সেগুলোর জন্যও প্রচুর অপশন। হ্যাঁ, আর যদি মাইথোলজি ভালো লাগে তার জন্য আছে আপনার রাবণের লঙ্কা, হিস্ট্রি, সেটার জন্যও তো আছেই। আর যদি এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস মানে এরকম অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকেন সেটার জন্যও মানে একদম স্বর্গ যারা এগুলো পছন্দ করে। মিরিসা থেকে গল ফোর্টের দিকে, গলের দিকে যে আমরা যাচ্ছি এখন, এই রাস্তাটা কিন্তু পুরোটাই বাঁ দিকে এরকম ইন্ডিয়ান ওশান চলবে, একদম বিচ ধরে, মানে কোস্টাল রোড। এটা দারুণ দারুণ সুন্দর। এর আগের পর্বে ওয়েল ওয়াচিং এর সময় থেকেই তো আপনারা দেখেছেন আজ আকাশের মুখ ভার, বৃষ্টি আমাদের আজকে পেছন ছাড়ছে না, কাজেই ক্লিয়ার ব্রাইট স্কাই আর ঝকঝকে নীল জলও আজ আর দেখতে পাচ্ছি না আমরা। তো কথা মতন এসে গেছি এবার আমরা গল ফোর্টে। এটা জাজ ফোর্ট, তাই তো? জাজ ফোর্ট নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পর্তুগিজ ফোর্ট ফার্স্টে। আচ্ছা, 1584 এ এটা পর্তুগিজরা বিল্ড করে, তারপর 1684 এ এটা ডাচরা রিবিল্ড করে। আচ্ছা, তো এটা ফার্স্টে হচ্ছে একটা পর্তুগিজ, সেই জন্য পর্তুগিজ আর্কিটেকচার এরকম দেখা যায়। তারপর আবার অফকোর্স ডাচ প্রভাবও রয়েছে। এইটা আমাদের পেছনেই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া, তো গাড়ি এখানে পার্ক করা হলো। আর এই যে পেছনে ক্লক টাওয়ার, তাহলে এটার পাশ দিয়ে আমরা ঢুকি ওল্ড সিটি এক্সপ্লোর করতে। চলুন। লোকেশনটা দেখুন, খালি ওদিকটায় বিচ, ক্রিকেট মাঠ, আর আমরা দাঁড়িয়ে আছি কোর্টের মধ্যে। ক্রিকেট ম্যাচ চলছে। গুড শট। কোর্টের উপরটাতে কত লোক দেখুন, আর এই যে পাশে সামনেই হচ্ছে একদম বিচটা, মানে ফোর্টের লোকেশনটা দুর্ধর্ষ। এখান দিয়ে আবার রাস্তা নেমে গেছে, কি দুর্ধর্ষ ভিউ জায়গাটার, মানে দারুণ লাগছে। আর তেমনি হাওয়া দিচ্ছে, মানে আজকে মেঘলা আকাশ, মানে অ্যামেজিং, জাস্ট দুর্ধর্ষ ভিউটা। এই জায়গাটা বিশাল, এখানে পর পর পুরো কামান রাখা। আর প্রবাবলি এই জায়গাটা ইউজ হচ্ছে যখন মানে পুরো শহরের দিকে নজর রাখার জন্য। এখান থেকে মানে খুব সুন্দর একটা জায়গা এটা। গেট দিয়ে ঢুকতেই তো সামনেই দেখলেন বিখ্যাত সেই ক্লক টাওয়ারটা, পাশেই একটা ছোট্ট দোকানে মিনিয়েচার জিনিসের পসরা সাজিয়ে বসেছেন একজন,
আর এই ক্লক টাওয়ারটাকেই কেন্দ্র করে সমুদ্রের পাড় ঘেঁষে ফোর্টের প্রধান অংশ, আর ভেতরের দিকে গলের ওল্ড টাউন। মানে আক্ষরিক অর্থেই এই দুর্গটা যেন পুরো শহরটাকে রক্ষা করতো সেই সময়। এই 25 মিটার উঁচু ক্লক টাওয়ারটা কিন্তু অনেক পরে, প্রায় 19th সেঞ্চুরিতে তৈরি করা হয় এক কলোনিয়াল ডাক্তার ডক্টর পিটার অ্যান্থনিজের শ্রদ্ধার্ঘে। আমরা এখন ফোর্টের একদম টপে চলে এসেছি, ক্লক টাওয়ারটার সামনে। এখান থেকে এক এক রকম ভিউ এক এক দিকের, ওদিকটা সমুদ্র আর কিছুটা সিটি, এদিকটা আবার পুরো সমুদ্রের ভিউটা। একদম সমুদ্রের পাড়েই এই ফোর্টটা মানে তৈরি করা হয়েছিল। দেখো সমুদ্র পুরো একদম ঢুকে এসছে এখানে। হ্যাঁ, মানে একদম টপে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা, ফোর্টটার টপে। কি দারুণ লাগছে view টা। আগেকার দিনে তো এই জন্য এগুলো তৈরি করা হতো, যাতে হ্যাঁ। সমুদ্র থেকে যখন কেউ ঢুকছে এখান থেকে অ্যাটাক করতে সময় তারা আগে থেকে দেখতে আগে পেতো, দিয়ে দেখতে পেতো, এখান থেকে attack কামান করতো। দিয়ে মানে চালাতো। ব্রিটিশ তো পরে এসছে, আগে পর্তুগিজের সঙ্গে ডাচের পরে ব্রিটিশ, সবাই হ্যাঁ। যখন এসছে এইভাবেই মারাপিটি করে ঢুকেছে। কি দারুণ। এখানে চারিদিকে তো এতগুলো কামান এরকম রাখাই, আর তার মধ্যে দুর্গর যে বাউন্ডারিটা, আর বাউন্ডারির মধ্যে তখন কিরকম ওল্ড সিটিটা কিরকম ভাবে প্ল্যান ছিল সেটার একটা মিনিয়েচার ভার্সন এখানে করে রাখা রয়েছে। দেখুন চারিদিকে ঘিরে বাউন্ডারি করা। ফোর্টটা ঘুরে নিয়ে এবার আমরা এদিকটাতে যাবো। এখান দিয়ে গেলে এই যে যে পুরো বাউন্ডারি দেখতে পাচ্ছেন, একদম সমুদ্রের ধার ধরে ধরে গেছে, ভিতরেই রয়েছে সিটিটা, সেই জায়গাটাতেও আমরা যাবো। এই হেক্সাগন শেপের ল্যান্ড, যার এক পাশে গলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর বাকি 5 দিকেই মহাসাগর বেষ্টিত। প্রায় 130 একর জমি, যাকে ঘিরে রয়েছে গলের ফোর্ট এবং ভিতরে এক প্রাচীন শহর। এখানেই রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল সহ সব ব্যবস্থা যা একটা শহরে মানুষের প্রয়োজন। সেই কলোনিয়াল স্ট্রাকচার একদম ইউরোপিয়ান কান্ট্রি সাইডকে মনে করিয়ে দেয়। এখানে 2-3টে জিনিস আরো ইনফরমেশন দেওয়ার। 1 নম্বর হচ্ছে যে এই যে ওল্ড সিটি আছে, ওল্ড সিটির মধ্যে এখনো কিন্তু বেশ কিছু ডাচ ওন প্রপার্টি আছে, আর সেই জিনিসগুলো ওরাই প্রপারলি মেনটেন করে। আর সেকেন্ড হচ্ছে যা হয় আর কি, ব্রিটিশ শাসনে এই জায়গাটাই ছিল হচ্ছে শ্রীলঙ্কান যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের কারাগার, জেল। জেল। আরে বাবা। সব জায়গায় যাই হয়, আমাদের কালাপানি আন্দামানে যেমন হ্যাঁ আছে, এক্স্যাক্টলি, এখানেও তাই। কালাপানি আমি বলতেই মানে ভাবছিলাম আর ওটার কথা। আর আরেকটা এই জায়গাটায় এসে আরেকটা কিসের কথা আমার মনে হচ্ছে বলো তো? গোয়ার সঙ্গে আমার খুব তো একটা ভীষণ মিল আছে। তাই ওই সেই একদম ফোর্ট আর সেই দিল চাহতা হ্যায়, ফোর্ট ছপরা আর ফোর্ট সমুদ্র আর একই বিচ, রকম। একদম তাই। মানে এখানে অ্যাজ সাচ বিচ নেই, মানে সমুদ্রটা এসে পাথরে ধাক্কা হ্যাঁ, খাচ্ছে, বিচ নেই। কিন্তু ছাপড়া একদম ফোর্টেও তো বোধহয় বিচ সমুদ্র তো নেই। একটু আছে, নিচে একটু ওই বিচ দেখা আচ্ছা, যায়। ছাপড়া ফোর্টের ওপরে টপে উঠলে একটা বিচ দেখা যায় না নিচে? এখানে কাছাকাছির মতো কোনো বিচ দেখা যাচ্ছে না, মোটামুটি পাথরে হ্যাঁ। এসে মানে দুর্গের দেওয়ালে বা পাথরে এসে ধাক্কা খাচ্ছে। জায়গাটা মানে অসাধারণ অসাধারণ। মিরিসা এলে, মিরিসা থেকে বেন্তোতা যাওয়ার পথে বা যেখানেই যাচ্ছেন কলম্বো বেন্তোতা যাওয়ার পথে, এখানে কিন্তু মানে একটা 1-2 ঘন্টা হল্ট করাই করা উচিত। উচিত। মানে এত সুন্দর জায়গাটা। আর এটা ফ্রি অফ আমরা কস্ট। এক্স্যাক্টলি ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি টিকিট কিছুই নেই। আর আমরা বোধহয় আরো বেশি এনজয় করতে পারছি কারণ আজকের ওয়েদারটা, ওয়েদারটা ভালো হয়েছে। কোনো রোদ নেই, হ্যাঁ। রোদের তেজ নেই, কাজে আমরা একদম ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানকার ওল্ড সিটিতে। এবার এখানে দুটো পয়েন্ট আরো বলার। 1 নম্বর হচ্ছে যে এটা কিন্তু ইউনেস্কোর হেরিটেজ সাইট একটা। আর 2 নম্বর এই ফোর্টটা আমাদের সুনামির সময় বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো তারপর এই জায়গাটাকে আবার রিবিল্ড করা হয়েছে বেশ খানিকটা। সত্যি রিবিল্ড করার পর এখন এই জায়গাটা ছবির মতোই সুন্দর, যেদিকে তাকাই মনে হচ্ছে ফ্রেম বন্দি করে নিই। তাহলে আজকে আমাদের এই গল ফোর্ট ঘুরে দেখার গল্প আপনাদের কেমন লাগলো সেটা জানান। বলতে বলতেই আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে।
আমরা এবার বেরিয়েও পড়বো। গল্ফ ফোর্ট ঘোরা হলো, একটু যদি কোথাও ক্যাফেতে বসি কি সেটা হয়তো একটু বসবো, বসে এবার বেরিয়ে যাব। আমাদের লাস্ট পর্ব মানে লাস্ট পড়াওতে অলমোস্ট আমরা এসে গেছি আমাদের গোটা শ্রীলঙ্কা সফরের। তো এতদিন আমাদের সাথে যে শ্রীলঙ্কা সফরে রয়েছেন, কেমন লাগলো, কোন কোন জায়গাগুলো, কোন কোন বিশেষ জায়গাগুলো, বিশেষ অ্যাক্টিভিটিস গুলো বা কোন জায়গাটা ভালো লাগলো, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। যদি ভিডিও দেখছেন ভালো লাগছে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে, যাতে আরো ছড়িয়ে পড়ে আমাদের এই ছোট্ট পরিবার ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তাহলে আজকের মতন শেষ করছি এখানেই। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী পর্বে। টাটা। ও হ্যাঁ, এই ক্যাফেগুলো তো আপনাদের দেখানোই হলো না। আরও একটা ব্যাপার, এখানে কিন্তু শপিং করারও প্রচুর জায়গা রয়েছে। আমরা অবশ্য এই চকলেটের দোকানটায় ঢুকেছিলাম, বাট খুব একটা জমেনি দাম অনুযায়ী, তাই আপনাদের আর বললাম না। তারা